আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব যে অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্যামিতির সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকটা আছে সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ এবং পিথাগোরাসের উপপাদ্য। এটার মধ্যে কোরিলেশন এবং এটার সাথে আরো অন্যান্য জ্যামিতিক যে ফিগারগুলো আছে তাদের মধ্যে যে আন্তঃসম্পর্ক বিষয়গুলো আছে সেগুলো আজকে আমরা একটু স্পেসিফাই করব। ঠিক আছে? তো প্রথমেই আমরা দেখব যে পিথাগোরাস সাহেব যে একটা উপপাদ্য দিয়েছেন যে অতিভুজ সমান সমান অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটা শুধুমাত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য। তো জিনিসটা স্কয়ার মানে কি জিনিসটা এটা আমরা দেখব। তো এই জিনিসটা যে পিথাগোরাসের যে তিনটা বাহুর যে দৈর্ঘ্য নির্ণয় করার যে সূত্রটা আছে এই জিনিসটা আমরা আজকে আবিষ্কার করব। ঠিক আছে? তো প্রথমেই আমরা যে জিনিসটা দেখব যে যে কোনো একটা বাহু, সাপোজ যে আপনার এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। তো এটা হচ্ছে সমকোণ, সমকোণের অপোজিটে যেটা আছে যে বাহুটা, যে অপোজিটে এই বাহুটা আছে এটা হচ্ছে আমার অতিভুজ। ওকে, এটা হচ্ছে একটা বিষয়। তো এটা হচ্ছে ভূমি, সাধারণত থিটা বা গিভেন কোণের অপোজিটে যেটা আছে সেটা হচ্ছে আমার ভূমি, এটা হচ্ছে লম্ব। ঠিক আছে? তো এটা যদি থিটা হয় তাহলে এটার এগেনস্টে যেটা আছে যে বাহুটা সেটা হচ্ছে আমার লম্ব। তো বাকিটা হচ্ছে ভূমি। আর 90 ডিগ্রি কোণের অপোজিটে যেটা আছে এই 90 ডিগ্রি কোণের বা সমকোণের অপোজিটে যেই বাহুটা আছে সেটা হচ্ছে আমার অতিভুজ। এখন অতিভুজের উপর বর্গ করা মানে হচ্ছে এটা যদি আমরা ধরলাম এটা যদি 5 হয় তাহলে কি হবে, এটার উপর আমি একটা বর্গক্ষেত্র রাখলাম এরকম, যে বর্গক্ষেত্রটা হলো এই বর্গক্ষেত্রের জাস্ট এই বর্গক্ষেত্রটা আমরা জাস্ট একটু ইমাজিন করি। তো এটার ক্ষেত্রে এই বাহুটাও 5, এটাও 5, এটাও 5। তাহলে কি হলো, এটার বর্গ ক্ষেত্রফল কত হবে? এটা হচ্ছে 5 স্কয়ার। 5 স্কয়ার মানে কত হবে? এটা হচ্ছে 25। তাহলে এটার ক্ষেত্রফল আমরা কত পেলাম? 25। ওকে, তাহলে এই এরিয়াটার ক্ষেত্রফল হচ্ছে 25। আমরা অন্যান্য জিনিসগুলো চিন্তা করব না। ওকে, এখন এটার সাইড যদি আমার 3 হয় তাহলে এই পুরাটার ক্ষেত্রফল কত হবে ভাই বলেন? এটার ক্ষেত্রফল হবে, আমি এটার ক্ষেত্রফল ধরে নিচ্ছি হচ্ছে আপনার কত, 3 তিরিকে 9। আচ্ছা, আরেকটা সাইড আছে, এটা যদি 4 হয় তাহলে এটার এই সাইডটাও 4, এই সাইডটাও 4, এই সাইডটাও 4। তাহলে কি হচ্ছে 4 4 16। তাহলে এটা হচ্ছে 16, এটা হচ্ছে 9, দুইটা যোগ করলে কত হচ্ছে আমার? হচ্ছে 25। তাহলে এই দুইটার সমষ্টি এইটা এবং এটার সমষ্টি আর এই পুরাটার সমষ্টির সমান, অর্থাৎ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার এই দুইটার যোগফল হচ্ছে আমার হচ্ছে 25। আর এই যে সাইডটা আছে অতিভুজ সেটাও কত হচ্ছে 25, দুইটা ইকুয়াল হবে। বুঝতে পারছি? আশা করি এই সিক্রেটটা সবার কাজে লাগবে। তো এখন এখানে আরেকটা মেকানিজম আছে, সেই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। সেই জিনিসটা আমরা এখন একটু আলোচনা করছি, সবাই একটু মনোযোগ দিবেন। সেটা হচ্ছে, তাহলে আমরা একটা জিনিস দেখলাম যে এই যে আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম, তো এটার ক্ষেত্রে একটা বাহু যদি 3 হয়, একটা বাহু যদি 4 হয়, এটা এবং এটা যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে অপোজিট সাইডটা অটোমেটিক্যালি হচ্ছে আমার কি হবে? 5 হবে। এটা অন্য কোনো অ্যামাউন্ট করা সম্ভবই না। এবং এটা রেশিওটা সেম থাকবে। তাহলে এটা যদি 30 হয়, এটা যদি 40 হয়, এটা কত হবে? 50। ঠিক আছে? আচ্ছা, এই এই জিনিসটা দেখলাম। তো এখানে যে একটা ট্রিপলেট যেটা ফলো করে, তাহলে একটা বাহু যদি 3 হয় আর একটা বাহু যদি 4 হয় অতিভুজটা অটোমেটিক্যালি কি হবে? 5 হবে। ঠিক আছে? আবার একটা যদি হচ্ছে 5 হয় আরেকটা বাহু যদি 12 হয় তাহলে আরেকটা বাহু অটোমেটিক্যালি 13 হবে। এটা হচ্ছে পরীক্ষায় প্রচুর প্রচুর পরিমাণে এই দুইটা যে আপনার হচ্ছে যে ত্রয়ী আছে এই দুইটা ত্রয়ী থেকে সবচেয়ে 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 বেশি প্রশ্ন আসে। ঠিক আছে? তো তাইলে আমরা যে জিনিসটা দেখলাম, তাহলে এখন আমরা যদি দেখি যে এই বাহুটা যদি 5 হয়, এই বাহুটা যদি 12 হয় তাহলে এই বাহুটা অটোমেটিক্যালি কী হবে? 13 হবে। মানে এই যে রেশিওটা আছে এটা সবসময় ফলো করবে। এখন এটা যদি 50 হয়, এটা যদি 120 হয়, এটা ডেফিনেটলি কত হবে? 130 হবে। ঠিক আছে? এটা একটা ম্যাজিক ফর্মুলার মতো কাজ করবে। তো এখানে আরেকটা নতুন জিনিস আমরা শিখব, যেটা হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রে একটা বাহু যদি এক্স হয় আরেকটা যদি এক্স হয় আরেকটা হবে কত? x√2। অর্থাৎ এইখানে দুইটা বাহু কি হবে? সেম হবে। এটা এক্স হবে, এটাও এক্স হবে, মানে এই দুইটা বাহু কি হবে? সমান হবে। তাহলে আরেকটা বাহু কি হবে? x√2। এখন মজার বিষয় হচ্ছে এইখানে কিন্তু আমি একটা বর্গক্ষেত্র আঁকতে পারছি। তাহলে সেই ক্ষেত্রে এটাও এক্স হবে, এটাও এক্স হবে, এটা কি হবে? কর্ণটা হবে x√2। সবসময় এই প্যাটার্নটা ফলো করবে। আবার আরেকটা জিনিস আমরা যদি দেখি, একটা বাহু যদি আমার এক্স হয় আরেকটা বাহু যদি x√3 হয় তাহলে অতিভুজটা কি হবে? ডেফিনেটলি 2x হবে। এটা কোন কোন ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য? এটা হচ্ছে আমার যে 30 60 90 ডিগ্রি কোণের ক্ষেত্রে এই ট্রিপলেটটা প্রযোজ্য। এটা হচ্ছে একটা সমকোণ, এই কোণটা হচ্ছে ধরলাম আমি 60 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি। তো সেই ক্ষেত্রে আমার যে বাহুর যে প্যাটার্নগুলো আছে
এটা হচ্ছে এই জিনিসটা ফলো করবে, ঠিক আছে? তাহলে এই বাহুটা যদি আমার এক্স হয়, এটা হবে কত? এক্স রুট থ্রি, ঠিক আছে? লম্বটা যদি এক্স হয়, এটা হবে এক্স রুট থ্রি, আর অতিভুজটা ডেফিনেটলি কী হবে? ছোট বাহুটার দ্বিগুণ হবে, অর্থাৎ টু এক্স হবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যদি এটা গাণিতিকভাবে প্রকাশ করি, ধরেন এই বাহুটা কত আছে? এটা আছে হচ্ছে আপনার 5, তাহলে এটা হবে হচ্ছে 5 রুট থ্রি। তাহলে অপর বাহুটা এটা অটোমেটিক্যালি কী হবে? 5 দুগুণে 10। আশা করি সবাই বুঝতে পেরেছেন, ঠিক আছে? তো এই ম্যাজিক যে প্যাটার্নটা আছে এটা সবসময় ফলো করবে। এরকম আরও কয়েকটা প্যাটার্ন আপনারা নিজের খাতায় একটু নোট করে রাখবেন, তাহলে আপনার জন্য যে এই সংক্রান্ত যে কোনো ম্যাথ, এবং এটা শুধু ম্যাথের ক্ষেত্রে না, এটা পরিমিতির ক্ষেত্রেও কাজে লাগবে, ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রেও কাজে লাগবে, এবং কিছু কিছু ক্ষেত্রে মেন্টাল এবিলিটি এবং হচ্ছে আপনার কিছু সারপ্রাইজিং ম্যাথে সেটার ক্ষেত্রে কাজে লাগবে, এবং হচ্ছে আপনার জ্যামিতিক যে কোনো প্যাটার্নেও এটা কাজে লাগবে, যেখানে সমকোণী ত্রিভুজ আসবে বা এই সংক্রান্ত প্যাটার্নগুলো আসবে সেখানে কাজে লাগবে। তো ধন্যবাদ সবাইকে। আমরা পরবর্তী টপিকগুলোতে আবার দেখা হবে, ঠিক আছে?